আমিনি মুজাররমি আমার ভাইরা, ইনি যখন আমার বাবারা বন্ধুরা সেই আমেন দেশ থেকে 360 আমার ভাইরা কাফেলা নিয়ে ওই সুরমা নদীর কিনারায় গিয়েছে। কোন নৌকা ছিল না, জাহাজ ছিল না, স্টিমার ছিল না, লঞ্চ ছিল না, কোন ধরনের আমার ভাইরা গুদারা ছিল না। সুরমা নদী এই পার থেকে ওই পার আমার ভাইরা পারাপারের জন্য শুধু নামাজের যায় না মাছ বিছায় দিয়েছে, আর আমার আল্লাহ নৌকা বানায় দিয়েছে। একটু চিৎকার মেরে বলা যাবে নি মারহাবা। বাবারা বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর ওলি হাসান বসরি, ওনার কাছে একজন মহিলা গিয়া পর্দাধীন অবস্থায় দরবারের ভিতরে এমন বাহিরের থেকে ডাক দিয়া আল্লাহর ওলিরে সালাম দিয়া বললেন, হুজুর আমি একটা প্রশ্ন করতে আপনার কাছে আসছি, আপনাকে কষ্ট হয় নাকি আমার বাবা? এদিকে যান। হযরতে হাসান বসরি আল্লাহর ওলির কাছে একজন মহিলা গিয়া বলে, হুজুর গো আমি আপনার কাছে জানতে আসছি একটা বিষয় নিয়ে। কি বিষয় নিয়ে জানতে এসেছেন? বললেন, হুজুর আমার একটা মেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এই মেয়েটা জান্নাতে না জাহান্নামে, আপনি একটু দয়া করে আমারে বলে দিতে হবে আমার মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী। ও হাসান বসরি আল্লাহর গোলাম, আল্লাহর বন্ধু, একটু দয়া করে আমার একটু বইলা দেওয়া যায়নি? আমার কলিজা আত্মাটা মানায় না, মেয়েটারে হারাই অনেক দিন দেখি ন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, গো মা তোমার মেয়ে জান্নাতি না জাহান্নামী আমি কেমনে বলবো? কারণ আল্লাহ পাকের এখতিয়ার। কথা বলেন ঠিক না বেটি? এটা আমার আল্লাহ পাক একমাত্র ভালো জানে। তবে তোমার আমি কিছু আমল বাতলা দিতে পারি। বলল, কি আমল বাতলায় দিবেন? 1 নম্বরে গো মা, তুমি রাতের বেলায় এশার নামাজ ঠিক মতন আদায় করবা। এশার নামাজ আদায় করার পরে তুমি যখন বিছনায় ঘুমাইতে যাইবা সূরা তাকাসুর তেলাওয়াত করবা। তারপরে নবীর দুরূদের আমল করবা। যত সাধ্য ঘুমাও নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী বিছনার মধ্যে ঘুমায়া যাইবা। আমি বলে দিলাম, যদি এই আমলগুলো কইরা তুমি যদি বিছনার মধ্যে ঘুমায়া থাকতে পারো, তোমার মেয়েটা কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী আমার আল্লাহ স্পষ্ট তোমার চোখের সামনে আল্লাহ দেখাইয়া দিবে। আরেকটু জোরে, দেখানোর মালিক কে? আরেকটু জোরে বলেন, দেখানোর মালিক কে? তবে পথ আমাকে আপনাকে বাবারা বন্ধুরা সন্ধান দেওয়া একমাত্র আমার আপনার হলেন একমাত্র আল্লাহওয়ালা বুজুর্গ, অভিভাবক হলেন আল্লাহওয়ালা। এদের সান্নিধ্যে থাকলে আল্লাহ এবং তার রাসূলের সন্ধান লাভ করা যায়। একটু জোরে বলবেন, কথা ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আরে বর্তমান সময়ে আমরা তো অমুকের ডাকাত মনে করি, চোর মনে করি, অমুকের টাকা মারছি, অমুকে এমন বিশেষ কইরা অমুকের এমন ক্ষতি করছে, এই বইলা তাকে আমরা চোর বইলা সাব্যস্ত করি। কিন্তু সবচেয়ে বড় চোর হইল পকেট কাটার চেয়েও বড় আমার আপনার ইমান আকীদা হরণকারী যারা আমার ভাইরা আমল চোর। এই যে লাইলাতুল বারাত গতকাল রাত্রে গেছে, কিছু কিছু মসজিদের দরওয়াজা লাইলাতুল বারাতের আমার ভাইরা রাত্রেও বন্ধ হয়ে গেছে, মসজিদের তালা লক করে চলে গেছে। মুসল্লিদেরকে মসজিদের মধ্যে আমল করতে দেয় না। কোনা না না, এগুলা সব বেদাত, এগুলা সব বেদাত। বাবা, এমন আলেম নামের কিছু বর্তমান জালেম বাবারা বন্ধুরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আজকে সরল মনা মুসলমানদের ঈমান আকীদা লুটে পুটে হরণ করতেছে। একটু চিৎকার মেরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলির পরি
দয়াল ডাইকা নিবে ঘরের তোমার জ্ঞানা কিনা ফুটে না 6 মাসের কালের আবার পায় যে 16 আনা রে পায় যে 16 আনা ঠিক না ঠিক জ্ঞানীর ইশারা দিলে বুঝান যায় আর ব্যাক কলরে ধাক্কা দিও কোনোদিন কথা বুঝান যাইতো না